আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি। আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি। শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি। কিন্তু আপনাদের দল শেষ। বললে চাকা কিন্তু ঘুরছে। এখন সময় তোমাদের হলেও আমাদের সময়ও আসবে। কি যে বলছেন স্যার, আপনাদের সময় সেই এবছর কেন, আর কোনো বছর আসবে বলে মনে হয় না। বললে এই কারণে বলি ইতিহাসটা একটু জানার চেষ্টা করো। শোনো, 1960-এর দশকটা মেরিনার্সদের হলেও 1970 থেকে 1975 এই দীর্ঘ সময় আমরা মাত্র একটা ডার্বিতে হেরেছিলাম। আমরা লাল হলুদ শিবির। কিন্তু স্যার আইএফএসির ফাইনালটা মনে পড়ছে? ইস্ট বেঙ্গলের মাঠে ইস্ট বেঙ্গলকে 3-1 গোলে হারানো। দেখে চারটিখানি ব্যাপার। আহা, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। কোন বাজে দেখো আমার গুড মর্নিং স্যার। বড় সাহেব। ইয়েস স্যার। নো স্যার। হ্যাঁ স্যার, অটোনমিক স্যার আমার সাথে আছেন স্যার। হ্যাঁ স্যার দিচ্ছি স্যার। ধরুন স্যার, ফোনটা তো মাঝে মাঝে ধরবেন। হ্যাঁ স্যার অটোনমিক স্যার। না স্যার, আসলে স্যার আমি বিশ্বাস করি যে এই মোবাইল ফোন আমাদের বাহ্যিক দূরত্ব কমালেও আমাদের মানসিক দূরত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই স্যার আমি সযত্নে এটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। না স্যার জ্ঞান দেবো কেন স্যার? না স্যার। হ্যাঁ স্যার শুনছি স্যার, বলুন। আচ্ছা স্যার, ওকে স্যার। ও বললে সমস্যা। হ্যাঁ স্যার, কোন? আচ্ছা, আত্মহত্যাও হতে পারে। আচ্ছা হ্যাঁ স্যার, বুঝে গেছি স্যার। এটা হচ্ছে খুন করে আত্মহত্যা। না স্যার, না একটু ভুল হয়ে গেল স্যার। না ঠিক আছে স্যার, হ্যাঁ আরেকবার। হ্যাঁ স্যার, এইবার স্যার ক্লিয়ার স্যার। এইবার স্যার ক্লিয়ার। এটা হলো আত্মহত্যা করে খুন। বললে কি হচ্ছে? না স্যার, কি পাচ্ছেন স্যার? আমি আর বললে দুজনেই স্যার লেগে পড়ছি তদন্তে। ওকে স্যার, ওকে ঠিক আছে স্যার, ইনফরমেশন পেলেই আপনাকে জানাবো। ওকে স্যার, বাই স্যার, রাখলাম। হ্যাঁ ঠিক আছে। ধরো বললে ধরো। শোনো বললে। হ্যাঁ বলুন। একটা খুনের তদন্ত এসছে, আবার আত্মহত্যাও হতে পারে। তাই? হ্যাঁ আমাদের তদন্তের কাজ তাহলে শুরু করে দিতে হবে। দেরি করে লাভ নেই। চলো তাহলে শুরু করে দিই। হ্যাঁ চলো করি। তাহলে করলে এখনো অব্দি কি জানতে পারলে? স্যার সরসিবালা। এই
ষোড়শীওয়ালা এরকম নাম কারোর হয় নাকি? হ্যাঁ, হয় হয় হয়, ওই মা বাবা রাখলে না এরকম নাম হয়। তা ঠিক তা ঠিক, নাম তো বাবা মাই রাখে। এই জানো তো আমার নাম না আমার দাদু রেখেছিল। হ্যাঁ, আপনাদের এরকম অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এই ধরুন নি না, আপনাদের যা সমস্ত জমি আছে না, সব যদি যোগ করে না পৃথিবীটাও ছোট পড়ে যাবে। চুপ করো বেতমিজ, কাজের সময় ইয়াকে আমার পছন্দ নয়। বলো বলো কি জানতে পারলে বলো। হ্যাঁ স্যার, শুনুন, ষোড়শীওয়ালা, হুম। বয়স 28, আচ্ছা, ওনার হাজবেন্ড হুম। মানসিক রোগের বিশেষজ্ঞ। আরে আর উনি ছিলেন হ্যাঁ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একজন অফিসার। বাহ, ভাই আর তারপরে হ্যাঁ, তদন্ত চলছে স্যার। ঠিক আছে, চল। এখন অবধি যা জানতে পেরেছো ইটস এনাফ। হ্যাঁ, আমাকে তো- কিন্তু স্যার হ্যাঁ। একটা জিনিস আপনি আমাকে বোঝান দেখি। বলো। মানে আমার বড্ড অবাক লাগে। হ্যাঁ। এই যে এইসব মানুষদের আছে, হ্যাঁ। কিন্তু যে বেসিক নিড সেটা তো মিটে গেলেই হয়। ঠিক। তা তো এরা খুশি নয় কেন স্যার? তোমায় বলি বললে ভালো করে বোঝার চেষ্টা করো। হুম। এই আমাদের মতো মানুষদের বেসিক নিড যতক্ষণ আছে ততক্ষণ আমরা আমরা সেগুলো পূর্ণ করার জন্যই দৌড়ে যাই। হ্যাঁ। যেমন ধরো খিদে পেলে তুমি তো খাও, হ্যাঁ, কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকে। মানে হ্যাঁ, এই বেসিক নিডগুলো পূর্ণ হয়ে যাওয়ার পর চালু হয় একটা এন্ডলেস চাহিদার স্রোত, ও, যার কেন্দ্রস্থলে থাকে শুধুমাত্র আমৃত্যু। আচ্ছা। আর এই যে এত সমস্যা, এর সবের মূলে ওই আমৃত্যু। আচ্ছা। আমি সব চাই, আমার সব দরকার, এই করেই তো আমার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। যাই হোক, এসব আলোচনা চলতেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে হ্যাঁ। হবে, আমাদের আরো গভীরে যেতে হবে। চলুন চলুন। তাহলে চলো। গভীরে যাই, আর গভীরে যাই, গভীরে যাই। গভীরে যা, আর গভীরে যা, গভীরে যা, আর গভীরে যা, গভীরে যা, আর গভীর। আসতে পারি? আসুন। আসুন, 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 আসুন। বলুন, আপনাদের তো ঠিক চিনলাম না। চিনলেন না তো? আমি হলাম ওয়াটসন, আর উনি হলেন ব্যোমকেশ। বাবা, শরদিন্দু আর ডয়েল কবে একসাথে বসে চা খেতেন তা আমার জানা নেই। যত সব পাগল। এই আপনারা আসুন তো। ডাক্তারবাবু, আপনি না একজন মনোরোগের চিকিৎসক, এইভাবে একজন মানুষকে পাগল বলে তাকে বাড়ি বাইরে বের করে দিতে পারেন আপনি? এই বললে এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা একটু বলি। বলুন। এটা হচ্ছে উমাকান্ত পারুদি বলে মোহনবাগানের একজন কট্টর সমর্থক ছিলেন, যিনি তার প্রিয় দল মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে 5-0 বলে হেরে গেছিল বলে আত্মহত্যা করেছিল। আরে আরে পাগল তো এরা, আমরা সব সিয়ানা। আসলে আসলে কি বলুন দেখি ডাক্তারবাবু, আমরা এসেছি আপনার স্ত্রী সরোজেরই ওনার মৃত্যুর তদন্ত করতে। আচ্ছা, হুম। তা আমার বাড়িতে কেন? কেন উনি তো এখানে মারা যান। জাননি? তো যেখানে তদন্ত করলে কাজ হবে সেখানেই আপনারা যান। তাই? এই ফালতু এইসব লোক দেখানো তদন্ত করে কি হবে? আমার স্ত্রীর মৃত্যুতে আমি খুব বিপর্যস্ত আছি। ডাক্তারবাবু, আপনি ডাক্তার তো অবশ্যই, তার সঙ্গে আপনি একজন ভালো অভিনেতাও বটে। কিন্তু সমস্যাটাকে বলুন তো। আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি। তুমি এসে গেছো? কখন এলে? ডিনার করেছো? আজও দেরি করে এলে? কি করবো বলো, ডিপার্টমেন্টের লোক কম, তার মধ্যে ইয়ারিং। এখন তো একটু দেরি হবেই বলো। এত কাজ করে কি লাভ হচ্ছে? সেই তো মাস পড়ালে কটা টাকা।
তার উপরে যদি উপরি কিছু আসতো। এই, তুমি এই কেমন কথা বলছো? তুমি নিজে একজন সরকারি ডাক্তার, তোমার মুখে এসব কথা মানায় না। মানায় মানায় সব কিছু মানায়, তোমাকে না আমরা নিতে পারছি না। কত স্বপ্ন ছিল আমার, দামি বাড়ি গাড়ি ফরেন ট্যুর। আমি একা পরিশ্রম করলে শুধু হবে? আমিও সরকারি হাসপাতালে ডাক্তার, তার সঙ্গে 4টে নার্সিংহোমের সঙ্গে যুক্ত। রাত দিন পরিশ্রম করে যাচ্ছি শুধু কটা টাকা বেশি রোজগারের জন্য। আর তুমি, আরে সিংহানিয়া গ্রুপের ফাইলটা এদিক ওদিক করলে লক্ষ লক্ষ টাকা, সেসব তো তুমি করবে, কিন্তু কেন? হোয়াই? কিছু কিছু জিনিস আমার জব এথিক্স, অনেস্টি আর ইন্টিগ্রিটিতে বাধে। তুমি এসব বুঝবে না, কারণ তুমি তো আজ টাকার জন্য বিকিয়ে গেছো। হ্যাঁ গেছি, তাই আমি চাই তুমিও যাও। আর যদি না পারো তাহলে আমার জীবন থেকে বিদায় নাও। ছি 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 ছি, আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম। ছি ছি, ভালোবাসা মোরে ভিখারি করে, আর তোমারে করেছে রানী। কি বললে? একেবারে রানী করেছো? অবশ্যই, ছিলে তো একটা স্কুল মাস্টারের মেয়ে। বিয়েতে কি দিয়েছে তোমার বাবা? ভেবেছিলাম ইনকাম ট্যাক্স অফিসার, সবকিছু পুষিয়ে নেবে। না, ওনার এথিক্স, ইন্টিগ্রিটি, জব এথিক্স শোনো, বেঁচে থাকার জন্য না ওগুলোই দরকার। টাকা তোমাকে সাময়িক সুখ এনে দিতে পারে, শান্তি কখনোই এনে দিতে পারে না। তুমি এটা বোঝো? আমার সুখ চাই, যেটা দিতে তুমি অক্ষম। আমি ডিভোর্স ফাইল করব। প্লিজ প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। শোনো শোনো, আমার কথাটা একটু শোনো, মাথা ঠান্ডা করো। বলছি, আমাদের এই সম্পর্কটাকে আর একটু সময় দেওয়া যায় না বলো? হ্যাঁ, সময় তোমাকে? না, কোনো মতই না। আমি তোমার থেকে মুক্তি চাই। প্লিজ, পারলে আমাকে ক্ষমা করো। মানেই নয় তো ঘর, নিজের ঘরে অনেক মানুষ কখন কিসের টানে মানুষ হয় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর। যত সব নেকা কান্না সহ্য হয় না। বুঝলেন ডাক্তারবাবু, এবার আমরা বুঝতে পারলাম যে আপনি কোন জায়গাতে কতটা বিপর্যস্ত। ডাক্তারবাবু, উমাকান্ত পালধির মতো মানুষ নিজের দলকে ভালোবেসে আত্মহত্যা করেছিল, আর আপনি আপনার স্ত্রীকে ভালো না বেসে তাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেন। কি করে পারলেন এটা? কে জানে কেমন মানুষ। বললেন এখানে কাজ আপাতত শেষ, চলো আমাদের তদন্তের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে হবে। চলুন নষ্ট করে লাভ নেই। চলুন। তাহলে বললে এখনো অব্দি আমরা তদন্তে যতটুকু এগোলাম, কি মনে হচ্ছে তোমার? কি বুঝতে পারছো? স্যার, একটা জিনিস বোঝা গেল, এই সিংহানিয়া গ্রুপ আর আনঅ্যাকাউন্টেড মানি। জানো বললে, হ্যাঁ স্যার। ঠাকুর বলে গেছিলেন টাকা মাটি
আর মাটি টাকা, কিন্তু কিন্তু এই মানুষগুলো শুধুমাত্র টাকার লোভে এই মাটিকে দূষিত করতে করতে আজ আজ কোথায় চলে যাচ্ছে। কিন্তু কিন্তু মাটি একদিন এই প্রতিশোধ নেবেই। আমি জানি না জানো তো, আমি জানি না এই এই মানুষগুলো তখন কি এই হবে। যাই হোক ছাড়ো, কাজ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ভেবে লাভ নেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন অফিস। ওকে, লেটস গো টু অফিস। হ্যাঁ। ये बुआ सब क्या बना है ना? चलो 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 चलो। বলছিলাম কি, এসে পড়লাম। এই কি আপনারা? আমি হলাম কি অজিত, আর উনি হলেন হোম। কি? এই শুনুন, হুম। এসব অজিত সিজিত রঘু টাকা যেই হন, যা বলা জলদি বলুন, আমার তাড়া আছে। হ্যাঁ, আমরা এসেছিলাম ওই সরস্বতী দেবী ওনার মৃত্যু তদন্তের জন্য। কি? সরস্বতী দেবী? হুম। মৃত্যু তদন্ত? হ্যাঁ। ও, স্যার আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন না। হ্যাঁ। বসুন বসুন স্যার, বসুন, বসুন, বসবো বসুন, বসুন, বসুন। সরস্বতী দেবী মৃত্যু তদন্ত? স্যার জানেন, সরস্বতীবালা ভীষণ ভালো এমপ্লয়ি ছিল, বুঝলেন। ডিপার্টমেন্টে অনেকদিন রিক্রুটমেন্ট বন্ধ, হুম। তার মধ্যে সরস্বতীবালা চলে গেল, তাও আবার এইভাবে চলে গেল। হ্যাঁ। ভাবুন তো এই কম ম্যান পাওয়ারে ডিপার্টমেন্ট চালানো তো প্রায় অসম্ভব। ঠিক। আপনি সত্যি কথা বলছেন তো? মানে মানে আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি। কোথায় গেল বালা? এটা দিলাম, ধর ফোন আসছে না। আরে গেল কোথায়? স্যার আসতে পারি? ও হ্যাঁ বাবা, এসো এসো এসো। বলছি ওই সিঙ্গানিয়ার ফাইলটা স্টাডি করেছো? হ্যাঁ স্যার, কোটি টাকার জালিয়াতি। বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। দেখছি তুমি খুব অল্প সময়ে কাজ শিখে গেছো। হ্যাঁ, তা কি করবে ভেবেছো? স্যার, হ্যাঁ, একটা রেডির ব্যবস্থা। ভেরি গুড ভেরি গুড। স্যার, তাহলে ওটার ব্যবস্থা করি? রেডের ব্যবস্থা না? হ্যাঁ, রেডের ব্যবস্থা করবে রেডের ব্যবস্থা তোমাকে করতেই হবে। কিন্তু বালা, তার আগে একটা তোমাকে ফোন করতে হবে। কাকে স্যার? আরে ওই অশোক সিঙ্গানিয়াকে। কেন স্যার? কেন? হ্যাঁ, আচ্ছা, এই যে রেড টেড করবে বলছো, হ্যাঁ, এই রেড করে কি হবে তোমার? মানে রেড করে তোমার আমার কি হবে? কিন্তু বালা, একটা ফোন কল, বুঝলে, একটা ফোন কল তোমাকে আমাকে বড়লোক করার জন্য না। ঠিক বুঝলাম না স্যার। বোঝনি তো? জানতাম তুমি কিচ্ছু বুঝবে না। আরে তোমাদের মতো এই জুনিয়রদের বোঝানোর জন্য তো সিনিয়র। হ্যাঁ, তোমাকে তো আবার এইসব বিষয়বস্তু ভালো করে বোঝাতে হবে। তুমি তো দাঁড়াও তুমি তো বোঝাতে হবে। দাঁড়াও, এক মিনিট। বালা, তোমার কিছু বন্ধু বান্ধব নিশ্চয়ই বিদেশে থাকে। তুমি ভাবো তাদের সুন্দর বাড়ি, দামি গাড়ি, আর তুমি কি করছো? ওই রোজ সকালে বাসে করে অফিসে আসছো আর যাচ্ছ, ব্যাস। আরে তোমার কথা আমি না ছেড়েই দিলাম। ধরো তোমার পাড়া প্রতিবেশী বা ছোট থেকে যাদের সাথে বড় হয়েছো, এমন তো কেউ আছে যারা ধরো পড়াশোনা কোনো ধার ধারেনি। নিশ্চয়ই আছে। আছে। তারা এখন কি করছে? পার্টির বড় নেতা
প্রচুর টাকা। তাহলে তাহলে ভেবে দেখো, তুমি তুমি এই ছোট থেকে কষ্ট করে পড়ে বড় হচ্ছ, পড়াশোনা করে কি করছো? এই তো একটা সরকারি অফিসের কর্মচারী, কয়েকটা মাত্র বেতন, ব্যাস। বুঝলাম স্যার, এবার আমি কিছু বলি। বলো বলো। স্যার, আমার ছোটবেলার এক বন্ধু, ওর বাবা খুব গরিব। উনি একসময় অসুস্থ হয়ে পড়েন, ওনাকে হসপিটালাইজ পর্যন্ত করতে হয়। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে ওনাকে ঘরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। সরকারি হাসপাতাল না থাকলে ওনাকে বাঁচানো যেত না। আর এই সরকারি প্রতিষ্ঠানগুলো চলে স্যার এই জনগণের ট্যাক্সের টাকা। সেটাই যদি ঠিকঠাক না আসে তাহলে তো গোটা সিস্টেমই ধসে পড়বে। কি বলছো? সিস্টেম? হ্যাঁ সিস্টেম। এই গোটা সিস্টেমের গোটা সিস্টেম শুধু তোমার? স্যার, আমি তো সিস্টেমের পার্ট অবশ্যই। এভাবে সাধারণ মানুষের টাকা ৯-৬ হতে আমি দেব না। সাধারণ মানুষের হাড় দিয়ে বড়লোকের প্রাসাদ তৈরি হতে আমি দেব না। আপনি আপনার সিস্টেমে থাকুন স্যার, আমি নিজের সিস্টেম নিজেই তৈরি করে নেব। এই শোনো, তুমি যে এইসব লেকচার টেকচার দিচ্ছ না, এগুলো আমিও ভাবতাম। কিন্তু কখন জানো, যখন কলেজে ছাত্র রাজনীতি করতাম তখন ভাবতাম সাম্যবাদ, ইকুয়ালিটি, হ্যাঁ, সবার সমান অধিকার, সকলের জন্য খাদ্য, সাম্যবাদ মাই ফুড। আমি এখন বুঝেছি এইসব সাম্যবাদ টাম্যবাদ না, কিছু না বুঝলে, শুধুই খাদ্য আর খাদ্য। তুমি ভেবে নাও কোনটা তুমি হবে। ঠিক করে নিয়েছি স্যার, আপনাদের মতো খাদকদের কাছ থেকে খাদ্য কেড়ে নিতে হবে। আপনাদের অসৎ উপায়ে আসা খাদ্য আটকাতে পারলেই একজন সত্য জন্মানো শিশু আর অক্সিজেনের অভাবে মারা যাবে না। একজন সরকারি প্রতিষ্ঠানে পড়েও উন্নতির শিখরে উঠবে। একজন মাকেও আর মেঝেতে শুয়ে তার সন্তানের জন্ম দিতে হবে না। তৈরি থাকুন স্যার, এবার না আপনাকে অন্য খাবারের ব্যবস্থা করতে হয়। চলি স্যার। কে কোথাকার জুনিয়র একটা মেয়ে আমায় জ্ঞান দিয়ে চলে গেল। হ্যাঁ, কি সাম্যবাদ মাই গড। আমি না তোমার সিস্টেমের গোটা 12টা বাজিয়ে তবে ছাড়বো। আমার তো শুধু টাকা চাই, টাকা। আপনার নিশ্চয়ই জানা আছে, মাত্র কয়েকটা বছর আগে বুঝলে পড়লে আপনার ডিপার্টমেন্টের বেশ কিছু উচ্চ পদস্থ আধিকারিককে ডিমোট করা হয়েছিল শুধুমাত্র কর্তব্যে গাফিলতির জন্য। নাকি সেসব জানেন না, কে জানে। তবে এইসব অফিসিয়াল প্রসিডিংস আমি ছেড়েই দিলাম। আরে আপনি তো একজন মানুষ, কিসের এত চাহিদা, কিসের এত লোভ? কাউকে তো একটা ভয় করুন, ভগবানকেও আপনারা ভয় করেন না। শুধু স্বার্থ, শুধু টাকা। বুঝলে কোথায় বাস করছি, কি হবে এদের? চলো ভালো লাগছে না করলে? না এই সমাজ আমাদের নয় স্যার। যে যা বলছে বলুক, হ্যাঁ, যে যা বলছে বলুক। আমি টাকা ছাড়া না কাউকে ভালোবাসি, না কাউকে ভয় পাই। কিন্তু আমার এই পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে ওই শয়তানি। ওকে তো খুন করতে হবে, ওকে সরিয়ে ফেলতেই হবে। কিন্তু কিভাবে? কি আমাদের হাত মেলাতে হবে। তারপর ডাক্তার বাবু, তারপর ওকে আমি ভুলভাল ওষুধ খাইয়ে পাগল করে দেবো।
আর একবার পাগল প্রমাণ হলেই করুন বলুন ডাক্তারবাবু, দেরি কেন? তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আমি না অনেক 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 টাকা দেখতে পাচ্ছি, অনেক অনেক টাকার গন্ধ পাচ্ছি। ডাক্তারবাবু, অনেক 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 টাকার পাহাড়। টাকার পাহাড়, হ্যাঁ। ওই ওই টাকার পাহাড় থেকে ওই মানসিক রোগী একদিন আত্মহত্যা করবে। কি মজা, কি মজা। সত্যি আত্মহত্যা করবে তো? আরে না করলে করাতে হবে। করিয়ে দিন, করিয়ে দিন। কিন্তু ডাক্তারবাবু বুঝলেন, আমরা আমরা ফেঁসে যাবো না তো? আরে ফাঁসে কারা? যারা আবেগে কাজ করে। আপনি আমি তো শিক্ষিত মানুষ, আমাদের অপরাধ ধরা এতই সহজ কাজ। তাহলে দেরি কেন? চলুন, তাড়াতাড়ি করে চলুন। পাগল হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি পাগল পাগল হয়ে যাচ্ছ। তুমি পাগল হয়ে গেছো। তুমি তুমি পাগল 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 হয়ে গেছো। পাগল পাগল পাগল। আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। আমি তো এই সমাজে ভালো করতে চেয়েছিলাম, ওরা ওরা আমাকে পাগল করে দিল, পাগল করে দিল। আমি তো ছোটবেলাতে দেখেছি আমার বাবা যারা পড়তে পারতো না তাদের পড়াতেন। পুজোতে আমার নতুন জামার পাশাপাশি আমার বাড়ির পাশের বস্তির ভাই বোনদের আমার বাবা জামা কাপড় কিনে দিতেন। আমার জন্মদিনে আমি কত অনাথ ভাই বোনদের সাথে কেক কাটতাম। আচ্ছা আচ্ছা, এই শিক্ষাটা কি ভুল? এই শিক্ষাটা কি একেবারে ভুল? শুধু শুধু আমি নিজের জন্য ভাববো, সব কিছু আমি আমি নিজে খাবো। যারা যারা মরছে তারা মরুক মরুক মরুক। না 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 না, আমি তো পারবো না, আমি তো পারবো না, আমি তো পারবো না। এই সমাজ আমার জন্য নয়, আমার জন্য নয়। আমাকে আমাকে মরতে হবে। হ্যাঁ, আমাকে মরতে হবে, মরতেই হবে। এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। শোনো, খেলা শুরুর আগে এক গোল খেয়ে গিয়েও যে দল সেই গোলটা শোধ করে দিয়ে খেলার শেষ বাঁশি বাজার আগে জয়সূচক গোলটা করে নিতে পারে, তারাই তো আসল চ্যাম্পিয়ন। সব সময় এটা মনে রাখবে, তোমার চারপাশে, তোমার চারিদিকে, তোমাকে ঘিরে যত মানুষ আছে তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ সারাক্ষণ তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবে।
কিন্তু না, এইভাবে ভেঙে পড়লে তো হবে না। আমাদের আমাদের ফিনিক্স পাখির মতো আমাদের ছাই থেকে ডানা মেলে উড়ে যেতে হবে ওই আকাশে। স্যার, আমাদের আমাদের কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, আর বিষে বিষে হবে বিষক। এক্স্যাক্টলি সো। উঠে পড়ো। এ সময় বসে বসে কাঁদার সময় নয়, এ সময় সিস্টেমের যত খারাপ আছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, মানুষের জন্য কাজ করার সময়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সময়। এগিয়ে যাও। আজ থেকে মৃত্যু হোক তোমার অস্থির মননে, আর জয়ী হোক মানবতা। হারিয়ে গেছে তর তাজা সময়, হারিয়ে যেতে করেনি আমার ভয়। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর। আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক নমস্তে। আপনারা চাইলে আমি আমি সব কিছু বিক্রি করতে পারি, जैसे चाल दाल और तेल नमक और भी है, रोटी कपड़ा मकान और बिजली भी, और वो ভোটের আগে রুপিয়া भी। একটা কথা কি জানেন, আমরা এদেশে থাকলেও না আমাদের জল হাওয়া সব আসে বিদেশ থেকে, আমাদের জীবনের খরচ অনেক। তাই বলে আমাদের লাভের গুঁড়ো চিঠি খেয়ে নিবে, তা তো মেনে নেওয়া যায় না। আর আরেকটা কথা কি জানেন, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না, আর ও কাকের মাংস भी খায় না। তো আমার ঘরে কিছু পোষা কাক রাখা আছে। তো বলছিলাম কি, কাকের মাঝখানে না কখনো কোকিলও চলে আসে, তখন কি করেন? তখন আমার ও পোষা কাক দিয়ে ও কোকিলদের সস্তা করে দিই। বাবা, সাবাস মিস্টার সিংহানিয়া, সাবাস। এইভাবেই তাহলে আপনি সরসীকে মেরেছেন? नेमा, नहीं, मैंने किसी का खून नहीं किया है। আরে আছে আমাদের কাছে না সব তথ্য প্রমাণ আছে। এই আপনি যে ট্যাক্সের কোটি কোটি টাকা ফাঁকি দিয়েছেন না, তার ফাইলটা ওনার কাছেই ছিল। সেটাই আপনাকে মুশকিলে ফেলতো, আর সেই কারণেই আপনি ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। देखिए हम बिल्कुल भेज आदमी আছি। আমি জিন্দেগিতে একটা চিঠি পর্যন্ত মারিনি। এসব কি মিথ্যা এলিগেশন দিচ্ছেন আমার নামে? মিস্টার সিংহানিয়া, সবাই জানে যে আপনার ফাইলটা সরসী দেবীর কাছে ছিল, আর দুর্ভাগ্যবশত এখন সরসী দেবী মৃত। তাহলে বুঝতে পারছেন তো মিস্টার সিংহানিয়া, কাক কিন্তু এবারে অনেক বেশি হয়ে যাবে। অত ভাত ছড়াতে পারবেন তো? देखिए सोसाइटी में हमारा एक इज्जत আছে। हाँ, वो अलग बात है कि मैं इज्जत बचाने के लिए कुछ भी कर सकता हूँ, लेकिन मैंने किसी का खून नहीं किया। प्लीज मुझे छोड़ दीजिए। জানি হ্যাঁ, আপনি সরস্বতী দেবীকে মারতে বলেননি, ওনার হত্যার পিছনে আপনার কোনো হাত নেই। কিন্তু যারা এই কাজ করেছে তারা তো পালিয়ে যাচ্ছে না, তাই অভিযোগের তীরটা এখন আপনার দিকেই।
তা কি করতে হবে বলেন না ভাই? কি করতে হবে? আপনাকে তেমন কিছুই করতে হবে না, কোনো কঠিন কাজই করতে হবে না। কি বললে? আমরা তো সব ভেবে রেখেছি নাকি? একদম। আপনাকে আপনাকে শুধুমাত্র একটা ছোট্ট সাক্ষী দিতে হবে। সাক্ষী? ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট। এবং সেই সাক্ষীতে আপনাকে বলতে হবে যে সরস্বতী দেবী আগেই আপনাকে ফোন করে জানিয়েছিলেন যে আপনার ফাইলে গরমিল আছে। কিন্তু কিন্তু তারপরই তো শুরু হলো আসল খেলা। তারপরই ওনার হাজবেন্ড এবং ওনার অফিসের বস আপনাকে ফোন করেন, ফোন করে আপনাকে ব্ল্যাকমেল করেন এবং আপনাকে বলেন যে আপনি যদি ওনাদের ইচ্ছে মতো টাকা ওনাদের দিতে পারেন তবেই ওনারা আপনাকে ছাড়বেন, নচেত তো বুঝতেই পারছেন কি হবে। আর দেখুন, আরে আপনি তো সৎ আদমি আছেন না? হ্যাঁ? আরে আপনি ওই সব লোকেদের খপ্পরে পড়বেন না। এই আমাদের কাছে আসেন, ব্যাস বাকিটা আমরা দেখে নেব। তাহলে আমি বেঁচে যাবো তো? বেঁচে যাবো তো? দুঃখের কথা কি জানেন মিস্টার সিংহানিয়া, আমাদের দেশে না আজও এখন এই সময়ও আপনাদের মতো রাঘব বোয়ালদের ধরার সিস্টেমে ভাইরাস আছে। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। সরসী পাগল হচ্ছে। আরে হচ্ছে ওকে আরো পাগল করতে হবে। ওকে বোঝাতে হবে পৃথিবী ওর জন্য নয়। ও আত্মহত্যা করবে। কিন্তু আত্মহত্যা প্ররোচনার জন্য IPC 299 এ এসে যাব না তো? একদমই নয়। আরে সিংহানিয়ার ফাইল তো ওর কাছে। কিছু হলে সিংহানিয়ার ফাঁসবে। টাকটুমাটুম। আমরা তখন সিংহানিয়াকে ব্ল্যাকমেল করব। আমরা তখন বলবো সরসীবালা মানসিক অবসাদে এমন করেছে। কত টাকা? টাকার পাহাড়। আম পাতা জোড়া জোড়া। মারবে চাবুক চড়বে ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া। আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে। বন্দুক ছুড়ে মেরেছে।
জালিয়াতি। আর আমাকে ভি দলে টেনে নিলেন। আরে আরে আমরা রোজগার করি একটু একটু ভালোভাবে থাকার জন্য, কিন্তু किसी की जिंदगी के बदले में नहीं। हाँ हाँ, मैं मानता हूं कि मैंने पाप किया है, আমি আমার সমস্ত দোষ স্বীকার করে নিই, কিন্তু কিন্তু আপনাদের কে বাঁচাবে? আপনাদের कौन বাঁচাएगा? ये বলে আপনারা একজনকে খুন করিয়ে দিলেন, এভাবে খুন করে দিলেন। হ্যাঁ, খুন করে দিলেন। না মিস্টার সিংহানিয়া, ষড়শীবালা মারা যায়নি। আমাদের নিজেদের জন্য, এই পৃথিবীটার জন্য ষড়শীবালার মতো মানুষদের মরতে দেওয়া যায় না। আমাদেরই ওরকম মানুষদের বাঁচিয়ে রাখতে হবে। আর আর দুটো শব্দ জানেন তো, দুটো শব্দ আমরা এই মানুষের জীবনে যদি মনে গেঁথে নিই, যদি মেনে চলি, তাহলে এই পৃথিবীটা অনেক 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 বেশি সুন্দর হয়ে উঠবে। শব্দ দুটো কি বললে? ঠিকই বলেছেন। শব্দ দুটো হলো ভালোবাসা এবং সততা। এই দুটো জিনিস যদি, দুটো শব্দ যদি আমরা সবসময় মনের মধ্যে রাখতে পারি না, তাহলে আমাদের বাড়ি হোক বা আমাদের কর্মক্ষেত্র, সব জায়গা হয়ে উঠবে অফুরান সুন্দর, অসাধারণ। ঠিক ঠিক স্যার, ঠিক। আসলে কি জানেন, সরস্বতী মারা যাননি, ওনার মৃত্যুটা ছিল আমাদেরই মনে একটা জাল। আর দেখুন দেখি আপনারা কেমন সেই জালে জড়িয়ে পড়লেন। হ্যাঁ? সরস্বতী দেবী আসুন, আসুন সরস্বতী দেবী। যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ করে একটু চলে যাব, কিন্তু এখনই নয়, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। একাকি যাব না, অসময়। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার